সন্দেশখালীতে কয়েক ঘন্টা টানটান অপারেশন, যেখানে 7টি আগ্নেয়াস্ত্র, 350 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে একাধিক নথিপত্র, শেখ শাহজাহানের ছবি দেওয়া আইডি কার্ড। সরাসরি কথা বলবো অতনু হালদার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে কি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভারের উল্লেখ রয়েছে সিবিআই প্রেস রিলিজে। কি জানা যাচ্ছে, সত্যিই কি এটা পুলিশ রিভলভার নাকি কি তথ্য? দেখো, এটা সত্যি পুলিশ রিভলভার কিনা এটা এখনও জানা যায়নি, কিন্তু যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে সিবিআইয়ের অফিসিয়াল প্রেস রিলিজে লেখা হয়েছে যে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। এখন কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার হচ্ছে একটা মডেলের নাম, যেটা একটা সময় বিদেশে পুলিশ ব্যবহার করতো, মানে বিশেষত ব্রিটিশ পুলিশ ব্যবহার করতো। তো এই কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার এটা মডেলের নাম, তার মানে এটা নয় যে এই রিভলভারই পুলিশ ব্যবহার করতো, মানে এখানে পুলিশের ব্যবহার করা কোনো রিভলভার এবং সেই পুলিশের ব্যবহার করা রিভলভার উদ্ধার হয়েছে। কারণ এখানে অন্যান্য যে আগ্নেয়াস্ত্রগুলোর নাম লেখা হয়েছে সেগুলো লেখা হয়েছে যে কোনোটা ফরেন মেড রিভলভার, কোনোটা ইন্ডিয়ান রিভলভার, কোনোটা ফরেন মেড পিস্টল, কিন্তু আর একটাই লেখা হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। এখন অফিসিয়াল পুলিশ রিভলভার শব্দটা আছে, কিন্তু সঙ্গে কোল্ট শব্দটাও আছে, এবং এই কোল্টের একটা মডেল রয়েছে যেটা হচ্ছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, এই মডেলটারই নাম। এবং সেই মডেলটা এই মুহূর্তে আমাদের দেশে সেটাকে বিক্রিও করা হয়, সেটা আমাদের দেশেও কিনতে পাওয়া যায় এবং যে কেউ চাইলে সেই কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার কিনতে পারেন। ফলে এই কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, যেটা মানে একভাবে দেখে মনে হচ্ছে সিবিআই প্রেস রিলিজ দেখে যে এটা হয়তো পুলিশের ব্যবহার করা কোনো রিভলভার বা এটা পুলিশের অফিসিয়াল ব্যবহার করা রিভলভার, কিন্তু পুরো মডেলটার নাম দিয়ে দেখলে পরে এটা আবার মনে হচ্ছে যে এটা সিবিআই সম্ভবত এই মডেলটার কথা বলতে চেয়েছে, যে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার বলতে একটা নির্দিষ্ট মডেলের রিভলভার, যেটা স্বাভাবিকভাবে মানে সাধারণভাবে বাজারেও বিক্রি হয়, সেই রকম একটা রিভলভারের কথাই এখানে বলতে চাওয়া হয়। ধন্যবাদ অতনু। অবশ্যই এই সংক্রান্ত আর কি তথ্য উঠে আসে আমাদের নজর থাকবে সেই দিকে। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা। পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গলমহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। এর জন্য দায়ী পুলিশ, যারা 54 দিন ধরে শাহজাহানকে খুঁজে দিতে পারেনি, তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল।